পয়লা বৈশাখের এই ঐতিহ্য আমাদের বাঙালির সবসময় অনেক অতি পুরাতন ঐতিহ্য। নারীর টানে তো আমরা সবসময় অন্য সময় যতই ব্যস্ত থাকি, যেটাই থাকি না কেন, এই সময় দেখা যায় আমরা এই পুরাতন ঐতিহ্যগুলোকে আবার নতুন করে নবায়ন করার চেষ্টা করি। বাচ্চাদের মাঝে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মাঝে এই জিনিসগুলো একটু শেকড় থেকে গেঁথে দেওয়ার চেষ্টা করি। তো ওই জন্যই নিয়ে আসা। আমি অনেক দিন ধরে অনলাইন ফেসবুকে দেখছিলাম যে চারুকলার এই অনুষ্ঠানটা, এই আঁকা কীগুলো, এই যে চিত্রকলা প্রদর্শনীগুলো বেশ জনপ্রিয় আমাদের সব সময়। তো বাচ্চারা সবাই এসেছে, করতে পারছে, এটা আসলে আমি জানতাম না। সো জানার পরই আসলে আমি নিয়ে আসছি বাচ্চাদেরকে, যে ওরাও একটু দেখুক আমাদের এই ঐতিহ্যগুলো, এটার সাথে পরিচিত হোক এবং এই ঐতিহ্যকে সাথে নিয়েই বড় হোক। আমরা খুব জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করছি। এখানে খুব উৎসবমুখর পরিবেশ, গত দুদিন ধরে মানুষের ভিড়, সবাই কাজ দেখছে, কিনছে। আমরা মোস্ট জুনিয়র বলা চলে, আমরা হচ্ছে ফার্স্ট ইয়ার। তো ক্যাম্পাসের সব জুনিয়র সিনিয়র মিলে আমরা একসাথে কাজ করছি, নতুন নতুন কাজ শিখছি বৈশাখের। এখানে খুব উৎসবমুখর একটা পরিবেশ, সবাই আনন্দের সাথে আসছে, কাজ করছে, ছোট ছোট বাচ্চারা আসছে, অনেকে কলকা করিয়ে নিচ্ছে হাতে বা গালে। এই নিয়ে খুবই এক আনন্দের একটা সময় যাচ্ছে আমাদের। 1979 থেকে শুরু করে একদম বর্তমান পর্যন্ত অনেক সিনিয়ররা আসছেন, যারা আমাদের থেকে অনেক বড়। তারা আসছে, কাজ দেখাচ্ছে, ছোট ছোট কাজ শিখতে পারছি আমরা। এই ছোট ছোট এক্সপিরিয়েন্সগুলো আমাদের আসলে খুব উপকার হচ্ছে। আমরা তাদের সাথে একটা বন্ডিং তৈরি করছি, আমরা নতুন নতুন কাজ শিখতে পারছি বা কাজের ধরন জানতে পারছি। এই নিয়ে খুব একটা আনন্দের সময় যাচ্ছে আমাদের। মঙ্গল শব্দটা তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা বাঙালিদের সাথে সংযুক্ত। তো কোনটা হবে কোনটা হবে না এটা নিয়ে এত মানুষের কেন মাথা কেমন এটা আমি জানি না, কিন্তু আমার মনে হয় মঙ্গল নামটাই ভালো ছিল, কারণ অনেক দিন ধরে এটা তো মানুষ জাস্ট বললো যে এটা আমরা চাই না, এটা হবে না। এটা কেন? এটার তো আমার মনে হয় না এটা করার কোনো দরকার ছিল, কারণ দেশে অনেক সমস্যা আছে যেগুলোর কোনো সমাধান নেই, ওইগুলো নিয়ে মানুষ কিছু বলে না। কিন্তু একটা সাংস্কৃতিক বিষয়, আমাদের এটা কালচার, আমাদের চারুকলার কালচার, অনেকেই বলে দেশের কালচার। তো এটা আমাদের কালচার, এটা কেন অন্যদের পরিবর্তন করা লাগবে, এটা আমি কখনো